নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলছে আর চারপাশ কিন্তু একেবারে জলে ভর্তি হয়ে গেছে। যাই হোক, বাইরেও যেতে পারছি না আর কিছু তুলতেও পারলাম না। তো বাজার থেকে একেবারে টাটকা মাছ নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের মাছ, জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছ দিয়ে আর বর্ষার সবজি দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে হচ্ছে কাঁকরোল ভাজা। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল বাজার থেকে একেবারে দেখুন জ্যান্ত মাছগুলো নিয়ে এসেছি, আর সবগুলো কিন্তু নদীর মাছ। মাছগুলো দেখুন একেবারে টাটকা আর চকচক করছে। মাছগুলো এবারে কেটে নিচ্ছি। মাছগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ট্যাংরা মাছ, আর বাকি মাছগুলো আমি মোটামুটি চিনি। এটাকে তো বাইম মাছ বলে, আবার অনেকে কিন্তু পাকাল মাছও বলে, তবে আমাদের এখানে এই মাছটাকে গচি মাছ বলে। আর এটা তো ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে পয়া মাছ, তবে আমাদের এখানে এই মাছটাকে কিন্তু গুত্তুম মাছও বলে। আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। নদীর এই ছোটো মাছগুলো কাটতে একটু সময় লাগে ঠিকই, তবে এই মাছগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই টেস্টি হয়। আমাদের বাড়িতে এই ছোটো মাছগুলোই বেশি খাওয়া হতো, তবে আমাদের বাড়িতে যে লোকটা মাছ দিয়ে যায় রবিদা, অনেকদিন থেকে অসুস্থ আছে বলে এখন মাঝে মধ্যে তাও ওই চালানি মাছগুলো খাওয়া হচ্ছে। নইলে কিন্তু এই ছোটো মাছগুলোই আমরা বেশি খাই। বাইম মাছ আর গুত্তুম মাছ কিন্তু এই যে এরকম করে কাটবো না, এরকম লম্বা করে পেটটা কেটে নিলে ভেতরে নোংরাটা বের করতে সুবিধা হয়। এই দেখুন, এইভাবেই সব মাছগুলো কেটে নিচ্ছি। অনেকটা সময় আর অনেকটা ধৈর্য নিয়ে মাছগুলো সব কেটে নিলাম। এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো দেখুন খুব সুন্দর করে একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। এখন বর্ষার দিন উনুন জ্বালাতে অনেক সময় লেগে যায়, তাই উনুন জ্বালিয়ে বাদবাকি কাজগুলো সব করে নিচ্ছি। আর সব কাজ গুছিয়ে নিয়ে রান্না বসালে আর অনেক দেরি হয়ে যাবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় একটুখানি মশলা ভেজে নামিয়ে নিচ্ছি। আর জ্যান্ত মাছ রান্না করবো, তাই কোনো রকম রসুন পেঁয়াজ দেবো না, শুধু এই ভাজা মশলাটা দিয়েই রান্না করবো। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ মতো ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ মতো গোটা জিরা। একসঙ্গে করে ভেজে নামিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছের উপরে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ। মাছগুলো ভাজা হতে হতে আমি একটুখানি সবজি কেটে নিচ্ছি। আলু, বেগুন, কারকল, পটল সবই অল্প অল্প করে দেবো। আর এগুলো জ্যান্ত মাছ, ভাজতে বেশি সময় লাগবে না, সবগুলো মাছ একইভাবে ভেজে নেব। প্রচণ্ড বর্ষা চলছে, আর তার জন্য কিন্তু আমার উনুনটাতে দেখুন কেমন ধোয়া হচ্ছে। আর নইলে এর আগে ভিডিওতে দেখেছেন আমার উনুনটা কত সুন্দর জলে। বর্ষার জন্য কিন্তু মাটিটা ভেজা, উনুনটাও ভিজে গেছে, তাই জন্যই এত ধোয়া হচ্ছে। আলু বেগুনটা কাটতে কাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ কটা নামিয়ে নিচ্ছি।
এই কারকলগুলো সব আমাদের গাছে, লেবু গাছের উপরে কারকল গাছটা হয়েছে। আর শাশুড়ি মা কিন্তু লাগিয়ে গেছিল এই গাছটা। প্রত্যেকবার এই বর্ষার সময় হয় আর শীতের সময় কিন্তু গাছটা মরে যায়। কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে এই কারকল পাড়াটা আর দেখাতে পারিনি। আলু, বেগুন আর পটলের মতো কারকলটাও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। মাছের ঝোল করার জন্য সবজিটা কেটে রেডি করে নিলাম। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা এই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দেব। ফোড়নের জন্য তেলের উপর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটুখানি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আর এতে করে সবজিগুলো সব ভাজা ভাজা হবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিচ্ছি। ভাজা মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে সবজিটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। সব সবজিগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। একই সঙ্গে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটুখানি মিশিয়ে নেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, ভাজা মশলা, তাই বেশি কষানোর দরকার নেই। এবারে ঝোলের জন্য জল দেব। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার বড় কোঠা পর্যন্ত রান্না করে নেব। আর এই ফাঁকে আমি কারকলটা কেটে নিচ্ছি ভাজার জন্য। আমরা ঘরে খাওয়ার জন্য কারকল কিন্তু এইভাবেই ভাজা করি। তো আপনারা কিভাবে কারকল ভাজা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারকলটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, এবারে লবণ হলুদ মাখিয়ে রাখবো। এদিকে রান্নায় বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। নদীর জ্যান্ত মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে কারকলটা ভেজে নিচ্ছি।
সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ঢাকা দিয়ে রান্না করব। যে কোনো ভাজার সঙ্গে এরকম একটা লঙ্কা ভাজা থাকলে কিন্তু খাওয়াটা দারুণ হয়। গরম গরম ভাত তার সঙ্গে লঙ্কা দিয়ে মেখে একটু ভাজা দিলে দারুণ লাগে খেতে। উল্টে পাল্টে তারপরটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে কারকল ভাজা আর সঙ্গে হচ্ছে পাতলা করে গরম মাছের ঝোল। এই বৃষ্টির দিনে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। আর দেখে বুঝতেই পারছেন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি ঘরে যে রান্নাগুলো করি সেই রান্নাগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, আলাদা করে কিছু করি না। আর আমার এই সহজ সাধারণ রান্নাগুলোই আপনারা দেখতে পছন্দ করেন আর আমারও করতে ভালো লাগে। তবে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। তো আপনার কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না। বেল আইকনটি টিপে রাখলে নতুন নতুন রেসিপি ভিডিও বা নতুন নতুন উনুনের ভিডিও সবার ফার্স্টে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।